একটি যদি অত্যাচার হয় এই সনাতনীদের ওপর আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যদি দুর্গাপূজায় মাদ্রাসা ভাইদের দিয়ে পাহারা দিতে হয় তাহলে সে পুজো করার আমাদের দরকার নাই। আর আমি বলবো পূজা উদযাপন পরিষদ আইন দেখেই বলতে চাই, আর হিন্দু ঐক্য পরিষদ আপনারা নিজেদের মতো টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন না, তাদের সাথে দিয়ে হাত মিলাবেন না। অনেক দুঃখের সাথে বলতে চাই আমাদের মা বোনরা নিরাপদে নাই, তারা শাখা সিঁদুর নিয়ে রাস্তায় বের হতে পারে না। দেখেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি। আমি প্রথমেই বলবো কোন ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতা কারুর নাই। উৎসব মন্ডল সে খারাপ মন্তব্য করেছে, আমরা কঠিন থেকে কঠিন শাস্তি চাই, কিন্তু আইন প্রশাসনের সামনে এভাবে কেন তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলো? আমরা যখন একটা টিমকে পাঠালাম খুলনাতে, তখন সেনাবাহিনী আমাদের জানা উচিত যায়। সেনাবাহিনী বললেন আমাদের কিছু করার নাই। এতটুকু তার সেনাবাহিনী কি করতে আছে, আমাদের আইন প্রশাসন কি করতে আছে, আমরা তো তাদের আবার বিশ্বাস করে বসে থাকি। সুতরাং বললে অনেক কিছু বলা হবে। আমি স্পষ্ট করে বলতে চাই আর একটি যদি অত্যাচার হয় এই সনাতনীদের ওপর আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, স্পষ্ট করে বলতে চাই। আরো একটি বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসি নাই। আমরা এখানে সাধারণ ছাত্র, আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারেন।